পিরিয়ডের সময় যে 5 কাজ ভুলেও করবেন না। নিয়মিত ঋতুচক্র প্রতি মাসে 2 থেকে 7 দিন স্থায়ী থাকে। বেশিরভাগ নারী প্রতি মাসের 28 তারিখের 7 দিন আগে অথবা 7 দিন পরে ঋতুস্রাবের মুখোমুখি হয় নারীরা। পিরিয়ড কি? প্রতি চন্দ্রমাস পরপর হরমোনের প্রভাবে পরিণত মেয়েদের জরায়ু চক্রাকারে যে পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এবং রক্ত ও জরায়ু মিশ্রিত অংশ যোনিপথে বের হয়ে আসে, তাকেই ঋতুচক্র বলে। মাসিক চলাকালীন পেট ব্যথা, পিঠ ব্যথা ও বমি বমি ভাব হয়ে থাকে। পিরিয়ডের সময় সুস্থ থাকতে 5 কাজ ভুলেও করবেন না। আসুন জেনে নিই এই 5টি কাজ সম্পর্কে। তো চলুন একটা লাইক দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। 1. পিরিয়ডের সময় ব্যথা বা ক্র্যাম্প নিরাময়ের জন্য নারীরা অনেক ক্ষেত্রেই ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন। এই ভুল কখনোই করবেন না। পেন রিলিফের এই ওষুধ বা ইনজেকশনে যে স্টেরয়েড থাকে তা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। প্রতিনিয়ত এ ধরনের ওষুধ খেলে তার মারাত্মক প্রভাব পড়তে পারে কিডনি এবং লিভারের ওপরও। পিরিয়ডের ব্যথা এমনিতেই ভালো হয়। 2. অনেকে কাজের চাপে বা অবহেলায় দীর্ঘক্ষণ একই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে থাকেন। দীর্ঘক্ষণ একটি প্যাড ব্যবহার করলে ব্যাকটেরিয়া জমাট বাড়ে। এটা অস্বাস্থ্যকর। 3. পিরিয়ড শুরু হলে প্রতিদিনের শরীরচর্চা বন্ধ করে দিতে হবে। এতে শরীরে সমস্যা হতে পারে। 4. পিরিয়ডে চা বা কফি না খাওয়া ভালো, কারণ ক্যাফেন শরীরকে ডিহাইড্রেট করে, তাই শরীরের ক্ষতি করে দিতে পারে ও বাড়িয়ে দিতে পারে মাথা ব্যথা। এছাড়া টেনশন, নিদ্রাহীনতা, উদ্বেগের মতো সমস্যাগুলি কম হবে। 5. পিরিয়ডের সময় যোনিতে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি অনেক বেশি, তাই সঙ্গমে লিপ্ত হলে পর্যাপ্ত সুরক্ষার দিক মনে না থাকলে হতে পারে মারাত্মক ক্ষতি।